কিভাবে ডিজিটাল মার্কেটিং বা পারফরমেন্স মার্কেটিং ক্যারিয়ারে কম সময়ে ভালো করা যায়? ফার্স্ট অফ অল, আই এম নট দ্য বেস্ট পার্সন টু অ্যান্সার দ্যাট, কারণ আমি আমার লাইফে খুব ভালো জায়গায় চলে আসছি এমন না। কিন্তু আমি কিছু জিনিস দেখেছি নিজের লাইফে, অন্যদের লাইফে, যে জিনিসগুলো দেখে এবং অনেক মানুষের সাথে কথা বলে আমার কাছে কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আমার মনে হয় ইজ দ্য বিগেস্ট রিজন ওয়াই সামথিং ইজ হোল্ডিং ইউ ব্যাক, বা কেন হয়তো আপনি লাইফে অনেক এই ক্যারিয়ারে, এই টাইপের জিনিসের ক্যারিয়ারে আপনি ভালো করতে পারছেন না, বা আপনি যদি ভালো করেও থাকেন আপনি একটু মিলাই দেখবেন যে এইগুলো হয়তো আপনি করছেন। প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ওভার রিলাইং অন কোনো মার্কেটিং চ্যানেল। আমাদের ফিল্ডে এই জিনিসটা হয়, সেটা হচ্ছে যে ধরেন আমরা যখন কাজ করি, ধরেন আপনি মোটামুটি যদি একটু 2-3 বছর কাজ করেন, একটু অনেক মানুষ আপনাকে চিনে যায়, তখন যেটা হয় আপনি কাজের বাইরেও, আপনি এজেন্সিতে কাজ করেন স্পেশালি, আপনি ধরেন টিকটক অ্যাড স্পেশালিস্ট, সো আপনাকে ধরেন কোনো ফ্রেন্ডের কাজিনের বড় বোন একদিন ফোন দেবে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার তো একটা পেজ আছে, একটু হেল্প করেন। তখন আপনি তার টিকটক পেজে অ্যাড চালাই দিলেন, ওই আপু আবার আরও 3জনকে সাজেস্ট করবেন, এবং করতে 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 আপনার হাতে কিছু কাজ আসবে, আপনি অল্প 2000-5000 এরকম করে কাজ পেতে থাকবেন, কিন্তু ইট উইল বি আ ফিউ থাউজেন্ড মানি। তখন যেটা হবে আপনি ওইটা নিয়েই পড়ে থাকবেন, আর ওই যে আপনার আপগ্রেড করতে হতো, যেই স্পেসিফিক হ্যাবিটগুলোর কারণে আপনি 2 বছর ভালো করছেন, 2 বছর আপনি ইন্টার্নশিপ থেকে একটা পার্মানেন্ট পজিশন পেয়েছিলেন, ওই যে রিসার্চ করা, ওইটা আপনি আস্তে আস্তে নেগলেক্ট করা শুরু করবেন, এবং আপনি একটা চ্যানেল, ইউ উইল বি টিকটক স্পেশালিস্ট, কিন্তু টিকটকে ক্যাম্পেইন ছাড়ার স্পেশালিস্ট হয়ে যাবেন আপনি। ইউ উইল নট বি এবল টু ডু কনভার্সন ট্র্যাকিং, বা রিসেন্ট যে চেঞ্জ আসতেছে এটা নিয়ে আমি কী করতে পারি, বা টিকটকে অ্যাকচুয়ালি থামস্টপার কন্টেন্ট আরও কীভাবে করা যায়। সো আপনি ভেতরে ঢুকবেন না, যখনই ভেতরে ঢুকতে পারবেন না তখনই ঝামেলা। রিসেন্টলি জনি লিভারের আমি একটা পডকাস্টের অ্যাপিয়ারেন্স শুনছিলাম, ওখানে রণবীর এলাহাবাদী ওনাকে জিজ্ঞেস করছে যে আপনার কি মনে হয় কেন শাহরুখ খান বলিউডের বাদশা হলো, কেন সে এত ভালো লেভেলে চলে আসলো? তখন বললো যে उस आदमी जैसा मेहनती मैंने नहीं देखा, बहुत मेहनती। गेटिंग आउट ऑफ योर कंफर्ट जोन जिसे कहते हैं। शाहरुख खान फाइट वाइट में भी कमजोर थे, डांस में कमजोर थे, फिर कर रहे हैं, फिर कर रहे हैं, फिर कर रहे हैं। शूटिंग के बाद फिर होटल में जाके नीचे से लॉबी में पता नहीं कहीं कमरा लेके उधर प्रैक्टिस कर रहे हैं, डांसर को यार करो। वो आदमी करके अपने आप को बनाया फिर से। শাহরুখ খান একটা সিন বারবার ভুল করতেন, বারবার সে বুঝতো ওকে আমি কারণ অর্জুন করছি, আমি কিভাবে আমার পুনর্জন্ম চলতেছে, আমার কেমনভাবে অ্যাক্টিং করা উচিত, কী করা উচিত, সে বারবার রিহার্সেল করতেন, মানুষজন হাসতো। কিন্তু এখন যে কিন্তু সে এই লেভেলে চলে আসছে, সেম গোস ফর আমির খান। তো এটাই বলতে চাচ্ছি যে আপনি যদি একটা চ্যানেল নির্ভর হয়ে যান তাহলে কিন্তু আপনি স্ট্যাগনেন্ট হয়ে যাবেন, আপনি ওইটা বাদে কোনো জায়গায় স্ট্র্যাটেজি বানাতেই পারবেন না, এবং তখনই ঝামেলা হওয়া শুরু হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম জিনিস। সেকেন্ড হচ্ছে অফেন টাইমস উই নেগলেক্ট দ্য স্ট্র্যাটেজি অ্যান্ড দেন উই জাস্ট ফোকাস অন টু মাচ ট্যাকটিক্স মানে হচ্ছে হ্যাকস, লাইক ব্ল্যাক হ্যাট এসিও, এই কোনোভাবে কোনো একটা গ্রুপের মধ্যে লিঙ্ক ড্রপ করে দেওয়া, কোনোভাবে কোনো একটা ক্লিক ফার্মের লোকের কাছে 1000 টাকা দিয়ে ওই বুস্টিংয়ের টাকাটা দিয়ে বলা আমি অ্যাকচুয়ালি বুস্ট করছি, বাট ফেক মানুষজন এসে সেটা করে ওয়েবসাইটে ভিজিট করে চলে যাচ্ছে। আমাদের অনেকের মধ্যে কিন্তু এই প্রবলেমগুলো দেখা দেয় যে আমরা খুবই এদিক ওদিকে টেকনিক ইউজ করার চেষ্টা করি, জাস্ট বুস্ট করে বসে থাকবো, বা টেকনিক আসলে বেশি দিন কাজ করে না। অ্যাকচুয়াল কোর ফান্ডামেন্টাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি চিন্তা করেন, ক্রিকেট দিয়ে চিন্তা করেন, ক্রিকেট খেলার ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছে কে? সচিন টেন্ডুলকার ওয়াজ টেকনিক্যালি ওয়ান অফ দ্য মোস্ট মানে সাউন্ড পার্সন। আপনি বর্তমানে আরও একজনকে ধরতে পারেন, বিরাট কোহলি, সবচেয়ে টেকনিক্যালি কিন্তু সাউন্ড, তার কিন্তু অনেকে আসছে টি20তে অনেক 6 মার্চে এটা করছে, 2-1 বছরের মধ্যে চলে গেছে, কিন্তু হি ওয়াজ দেয়ার সিন্স 24 ইয়ার্স, মানে আমি টেন্ডুলকারের কথা বলছি। সেম গোস ফর বাংলাদেশের আশরাফুল অনেক কন্ট্রোভার্সিয়াল, উনি ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেনি, বাট যখন তার ক্যারিয়ার ভালো জায়গায় ছিল, কেন এত কম বয়সে সে এত ভালো খেলতে পেরেছিল? বিকজ হিজ টেকনিক্স ওয়ার ভেরি ফান্ডামেন্টাল। বল আসবে, ব্যাকলিফট আসবে, বল কাছে আসবে, মারবো, এরকম। সো পয়েন্ট যেটা আমি বলার চেষ্টা করছি যে ইউ হ্যাভ টু নট নেগলেক্ট দ্য স্ট্র্যাটেজি এখনও কাজ করে, হয়তো কিছু স্ট্র্যাটেজিতে চেঞ্জ আসবে। আগে যদি আপনি আইডা মডেলে কাজ করতেন, তারপরে আপনি টোফু বফুতে কাজ করতেন, হয়তো কোনোটা চেঞ্জ করতে হতে পারে, আপনাকে হয়তো কোনোভাবে কন্টেন্ট রিলেটেড আরও কিছু করা লাগতে পারে। আগে যদি 5টা ডিফারেন্ট স্টেজ থাকতো, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইন, না এখন হয়তো 2টা স্টেজে করা লাগতে পারে। বাট কোর মার্কেটিং প্রিন্সিপাল যেগুলো দিয়ে ওই 1800 সালের থেকে এই পর্যন্ত আসছে, এগুলো কিন্তু আসলে খুব একটা চেঞ্জ হয় না। একটা স্পেসিফিক সিরিজের কথা আপনাদেরকে বলবো, আপনারা চ্যানেলটা দেখতে পারেন, লিখে নিতে পারেন, আপনারা যদি এই পর্যন্ত দেখছেন। যারা লিখে নেবেন তারা যে C4 এটা কমেন্ট করেন। নাম হচ্ছে ম্যাড মেন। এটা 2007 সালের একটা সিরিজ। এটা হচ্ছে অনেক পুরানো মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো নিয়ে এটা তৈরি। এই সিরিজটা অবশ্যই দেখতে পারেন, এটা খুবই ভালো। নেক্সট পয়েন্ট আমার কাছে যেটা মনে হয় কেন ভালো করতে পারে না মার্কেটাররা খুব তাড়াতাড়ি, বা এটার আমি আগেও একটা ভিডিওতে বলেছি, ডেটা রিড করতে পারা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমার ডেটা কী বলছে বা এটা কেন বলছে। অনেক সময় আমি যে প্রবলেমটা দেখি, অনেক পারফরমেন্স মার্কেটার যাদের একটু হয়তো অনেকগুলো কাজ খ্যাপ দেয়, তারা সিস্টেম করে এন্টারপ্রেনারদের সাথে একটা নেগোসিয়েশনে যায়। তারা এমন একটা মানে টার্গেট তারা সেট করে, যে টার্গেটটা টাকায় অনেক বড় লাগে কিন্তু অ্যাকচুয়াল জিনিসে অনেক কম। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? আপনারা একটা টার্ম হয়তো অনেকে শুনেছেন, ROAS,
রিটার্ন অন অ্যাড স্পেন্ড। সো কথার কথা বলছি, ধরেন আমার ল্যাপটপ গ্যাজেটস ইন্ডাস্ট্রিতে আরওএস ও স্ট্র্যাটেজি করে বা ও বিভিন্ন সিস্টেম করে জানতে পারছে যে 3.50 মানে 1 টাকায় 3 টাকা 50 পয়সা যদি আমি ফেসবুক অ্যাড দিয়ে আনতে পারি তাহলে আমি খুব ভালো অ্যাড চালিয়েছি, এটাও জানতে পেরেছে কোনোভাবে, অ্যাভারেজ হচ্ছে ওইটা। সো কী করে, ও ওই লোকের সাথে কথা বলে যে এই দেখেন আমাদের এত বছরের ডেটাতে জানতে পারছি আমার অ্যাভারেজ আরওএস হচ্ছে 3-এর উপরে যাচ্ছি, মানে আমি সুপার অ্যাড চালাচ্ছি। এখন ওই যে বিজনেসম্যান তার কিন্তু প্রফিট মার্জিন অনেক কম, এর মানে 3.50 প্রফিটেবল করতে পারবে না, ওকে প্রফিটেবল করতে আপনার 5 লাগবে, মানে 1 টাকায় 5 টাকা ROAS, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, এটা করতে পারলেও মোটামুটি প্রফিটেবল হবে। সো ও কী করে, ও একটা চালায় কোনো রকম চালায়, ও দেখে যে আমার তো 3.89 আসতেছে, আপনার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড 3.50 হলে প্রফিটেবল হবো বলে ভেবেছিলাম, বাট এই দেখেন আমি তো আপনাকে 3.89 আসছি। বিজনেসম্যান কিন্তু ভালো করছে না, ও কিন্তু ওর ফি ঠিকই নিচ্ছে, বাট দিন শেষে বিজনেস মোটামুটি জায়গায় আছে। বাট এখন নতুন মেট্রিক্স একটা আসছে, সেটা হচ্ছে POAS, মানে প্রফিট অন অ্যাড স্পেন্ড। এখন মেট্রিক্সটা ওই লেভেলের ক্যালকুলেশনে চলে গেছে। এখন অনেক সময় দেখা যাবে যে অনেক ফাউন্ডাররা কিন্তু এই ক্যালকুলেশনটা পারবে না, আপনাকে ওই ক্যালকুলেশন করে তাকে বোঝায় বলতে হবে, একটা ড্যাশবোর্ড তৈরি করে যে ওকে দিস ইজ দ্য ড্যাশবোর্ড, আমরা এইভাবে কাজ করছি, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এটা, উই ডোন্ট ওয়ান্ট লাই অন দ্যাট, ইফ ইউ আর ইন্টারেস্টেড উই ক্যান ট্রাই ফর দ্যাট, ইফ ইউ গিভ আস 3 মান্থস, 3 মাস যদি আমাদেরকে টাইম দেন, এই জিনিসগুলো আমরা বলবো, আপনাকে শুনতে হবে, কথা শুনলে আমরা এই জায়গায় যাওয়া এইম করতে পারি। যদি আমরা এইম করি, বর্তমানে আমরা আপনার সাথে 40,000 টাকা পার মান্থ রিটেনার ফিতে কাজ করছি, এই পর্যন্ত গেলে 40,000 টাকা এবং 15% প্রফিট শেয়ারিং। সো এভাবে যদি আপনি কাজ করেন, আমার বিশ্বাস আপনি অনেক ভালো করবেন যদি স্মল এজেন্সি হন। আমার মনে হয় এটা অনেক ইম্পর্টেন্ট, যে জিনিসটা করা হয় না, অনেকে আমি দেখেছি, অনেক এজেন্সি লোকের সাথে আমার কথা হয়তো 22-23 সালের দিকে, ওরা এরকম করতো। ধরেন কেউ একজন একটা আপু মনে করেন কুকিং চ্যানেল চালায়, তো ওনার চ্যানেলটা উনি বুস্ট করতে চায়। সো উনি কী করলো, ভাইয়া 15,000 টাকার কত বুস্ট করা যায় একটু করে দেন। উনি কী করতো, সঙ্গে সঙ্গে 6,000 টাকা ওখান থেকে খেয়ে নিয়ে 9,000 টাকার ডলার কিনে, এই ডলারের আপু এটা হয়েছে, এটা সমস্যা, আপনার তো বিআইএন নাম্বার নেই, এটা নেই ওটা নেই বলে বাদ বাকি টাকাটা জাস্ট একটা নর্মাল অ্যাওয়ারনেস অ্যাড চালায় দেখাই দিয়ে বলতো, আপু এই দেখেন 5 লাখ রিচ হয়েছে আমার। তখন আপুও কিছু বলতে পারতো না, কারণ উনি তো টেকনিক্যালি অত বুঝে না, ভ্যাট এজেন্সিতে কাজ করে, সে বিভিন্ন ডেটা বলতো যে আমি এর জন্য করছি, আমি লোটোর জন্য, এর জন্য, ওর জন্য কাজ করছি, আমি ইন্ডাস্ট্রির 1 নম্বর, আপনি আমার কাছ থেকে কাজ করতেছেন, এটা আপনার ভাগ্যের ব্যাপার, এটা সে কমিউনিকেট করতো। সো তখন ওইভাবে করে সে 6,000 টাকা নিত। দিন শেষে যেটা হতো, 2 মাস পরে আপু বুঝে যেত, সে আর কোনো অ্যাডই চালাতো না কাউকে দিয়ে, ওভারঅল আমাদের ইন্ডাস্ট্রি খারাপ হতো। সো পয়েন্ট দ্যাট আই এম ট্রাইং টু মেক ইজ ইউ আর নট ডুইং গুড বিকজ আপনি হয়তো এরকম একটা সার্কেলে এসে কম সময় বেশি টাকা ইনকাম করার একটা স্কিমে চলে আসছেন, অ্যান্ড আপনার স্কিলটাকে আপনি প্রপার সাস্টেনেবল ওয়েতে কাজে লাগাচ্ছেন না। ইফ পসিবল ইউ ক্যান গিভ আ ফ্রি সার্ভিস ফর 1 মান্থ। একজনের কাছ থেকে 6,000 টাকা নেওয়ার চেয়ে আপনি যদি 1 মাস ফ্রি কাজ করে পরের মাস থেকে ওর কাছ থেকে একটা 20,000 টাকার, মানে ওই আপুর কাছ থেকে একটা 20,000 টাকার কনসালটেন্সি ফি প্লাস অ্যাডের 10% নেন, ওইটা আপনার রেসপেক্টকে অনেক গুণে বাড়ায় দিবে, বিকজ ইউ আর নট বিং এ নিডি পার্সন, নো ওয়ান লাইকস এ নিডি পার্সন। তখন তার মধ্যে একটা ফেভার কাজ করবে, এটাকে ইংলিশে বলে রিসিপ্রোকাল ফেভার, যে আপনি ওনার একটা হেল্প করেছেন, জেনুইনলি ইউ কেয়ার্ড ফর দ্যাট বিজনেস, অ্যান্ড তখনও বুঝবে যে ওকে দিস গাই ইজ ট্রাইং ফর মাই বিজনেস অ্যান্ড আই হ্যাভ টু মেক শিওর যে নেক্সট মান্থ থেকে আই উইল গিভ হিম সাম মানি। সো এই মডেলে আমাদের জিনিসগুলো কাজ করে। নেক্সট আরেকটা 2-3টা পয়েন্ট বলি। 1 নম্বর হচ্ছে, আমরা অনেকেই ক্রিয়েটিভ বুঝি না, ক্রিয়েটিভ বুঝতে হবে। আপনি যদি ফেসবুক অ্যাড নিয়ে ভালো করতে চান বা লিঙ্কডিন অ্যাড নিয়ে ভালো করতে চান, ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি ক্রিয়েটিভ যেন মোটামুটি বুঝেন, হুকভাবে কাজ করে। আমি ধরেন এই ভিডিওটা করছি, ভিডিওটা যদি আমার ভয়েসটা ভালো না শোনা যেত, আমার যদি 3-4 সেকেন্ডের মধ্যে বোঝা না যেত যে এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেটা জানলে হয়তো আমার ক্যারিয়ারে উপকার হবে, তাহলে কিন্তু আপনি এই পর্যন্ত দেখতেন না। বাই দ্য ওয়ে, এই পর্যন্ত যারা দেখছেন তারা মাইক 27 পর্যন্ত লিখবেন আমার কমেন্টে, ওকে? নেক্সট পয়েন্টটা হচ্ছে সিআরও শিখতে হবে, বেসিকটা। সিআরও কি জিনিস? কনভার্সন রেট অপটিমাইজেশন। এমন কোনো কাজ যেটা করলে আমার কনভার্সন রেটটা অপটিমাইজ হবে, সেটা আমাকে শিখতে হবে। কীভাবে শিখবো? এটার জন্য অনেকগুলো জিনিস আছে। মাইক্রোসফট ক্ল্যারিটি শিখতে পারেন, তারপর হচ্ছে আপনি গুগল টেক ম্যানেজার তো শিখবেনই, আপনি যেহেতু কনভার্সন সেট আপ করবেন। তারপর হচ্ছে আপনাকে গুগল ডেটা স্টুডিও যেটাকে বলে ওটা শিখবেন। তারপরে হচ্ছে আপনার লুকার স্টুডিও, যেখানে আপনি ভিজুয়াল বোর্ড বানাতে পারবেন, এগুলো শিখতে হবে। এবং ওয়েবসাইটের স্পিড এগুলো চেক করার জন্য বিভিন্ন টুল আছে, সেগুলো আপনার মোটামুটি গ্রুপ বাই থেকে পেইড সাবস্ক্রিপশন নেবেন। মোদ্দা কথা, আপনার মোটামুটি সব ঘাটের পানি খাইতে হবে। সব ঘাটের পানি না খাইলে আপনি, মানুষ যখন আপনার সামনে বলবেন আপনি হা করে তাকায় থাকবেন, অ্যান্ড অনেক বড় বড় অপরচুনিটি আপনি হারাই ফেলবেন। ইউ মাইট নট নো আ লট অফ থিং। আমি অনেক কিছু জানি না, আমি এমন কোনো মানুষকে চিনি না যে অনেক কিছু চিনি। আমি নাম বলবো না, খুব বাংলাদেশের বড় একজন মার্কেটার আছে, আমার সাথে যখন ওনার সাথে একবার মিটিং হচ্ছে, উনি আমাকে একটা নাম্বার বলতেছে, অ্যান্ড তখন ওই নাম্বারটা শুনে অবাক হয়েছি, আরে এত বড় একটা ভুল নাম্বার উনি কীভাবে বলতেছে। কারণ ওই যেই ফিল্ডের ব্যাপারে বলতেছে ওইটা আমি 4-5 বছর কাজ করছি, বাট আমি ওনাকে কাউন্টার দিই নি। পরে বুঝছি যে ওকে, দিস গাই ডাজন্ট নো আ পেনি অ্যাবাউট দিস মার্কেট, বাট ওনার মার্কেট উনি কিন্তু অনেক ভালো জানে। সো ওইটাই বলতে চাচ্ছি যে আপনি অ্যাকচুয়ালি পিছায় নাই। আপনি যদি কোনো একটা বিষয় একটু কম জানেন,
আপনি হয়তো ওই ফিল্ডের ওই মার্কেটটার ব্যাপারে আপনার ধারণা কম, বাট ইউ হ্যাভ টু বি এবল টু নো যে অন্য মার্কেট সম্পর্কে আমি যেন কোনো না কোনো মার্কেট সম্পর্কে জানি, ঠিক আছে? এটাই, যেমন আমি সারা জীবন কাজ করছি ই কমার্সে, তারপর আমি সার্ভিসে যে কাজ করেছি কয়েক মাস, সার্ভিসের আমি ডিজিটাল মার্কেটিং, পেইড মিডিয়া, মোটামুটি বলতে গেলে আমাদের টিমের আমি একা চালাইতাম। সো আই অ্যাকচুয়ালি ডিড এভরিথিং দ্যাট ওয়াজ রিকোয়ার্ড, একা হাতে সব কিছু করেছি 8 থেকে 9 মাস। তারপর যে আমি এইচব্যাক ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছি, এইচব্যাক আমি জীবনে কাজ করিনি, বাট আমাকে কি করতে হয়েছে, শিখতে হয়েছে কারা কারা ইউটিউবে এইচব্যাক নিয়ে ভিডিও করে, কাদের কাদের ব্লগ আছে, ইউটিউবে ডিপ রিসার্চ, ওই কোম্পানির হিস্ট্রি কী ছিল, গুগল অ্যাকাউন্ট চেক করা, ওদের ট্র্যাকিং কীভাবে কাজ করতেছে, সব কিছু চেক করে আই হ্যাড আ মেন্টর, যার একটা কোর্স আমি কিনেছিলাম। তাকে আমি বলেছি যে দাদা বা ভাই, আপনি তো এইটা নিয়ে অনেক কোর্স করাইছেন, আপনি তো এই তো এসইও দিয়ে র্যাঙ্ক করছেন, কুড ইউ প্লিজ টেক আ কল উইথ মি ইন 15 মিনিটস, যেন আমাকে কিছু জিনিস বলতে পারেন। উনি এখনও আমার সাথে কলটা নেয় নাই, বাট উনি যদি আমাকে টাইম দেয়, ওনার 7-8 বছরের এক্সপিরিয়েন্স এইচব্যাকের অ্যাড চালানোর, তাহলে কি মনে হয় আমি কি জানতে পারবো না অনেক কিছু? অবশ্যই জানতে পারবো। ইন রিটার্ন হয়তো আমি তাকে আমার পডকাস্টে গেস্ট হিসেবে ডাকলাম, কারণ সে ওই লেভেলের পপুলার না নাম্বার ওয়াইজ, বাট সে যে অনেক স্কিল্ড এটা অনেক মানুষ জানে না। সো তার লাগবে পপুলারিটি, হয়তো এটা শুনতে খারাপ লাগবে, বাট লাইক হি ওয়ান্টস যে সে যে জিনিসগুলো জানে সেগুলো যেন সামনে আসে। সো আমি ওনাকে হয়তো ওইটাই হেল্প করবো, অ্যান্ড আমার দরকার ওনার কাছ থেকে ওনার এক্সপিরিয়েন্সটা। সো উইল বোথ কোলাবরেট অন দ্যাট প্রজেক্ট। তো লং স্টোরি শর্ট এটাই, ইউ হ্যাভ টু ওয়ার্ক, ইউ হ্যাভ টু নো এআই, অ্যান্ড অলসো আপনাকে মোটামুটি লিডারশিপ নিয়ে কাজ করতে হবে। যেমন ধরেন অনেক জিনিস থাকবে আপনার সামনে, আপনি জানেন না ইনস্ট্যান্টলি, কাজটা আপনাকে নিয়ে নিতে হবে, দেন ইউ হ্যাভ টু লুক ফর পিপল, দেন কোলাবরেট, দেন গেট দ্য থিং ডান। ওকে, অনেকগুলো ফিডব্যাক দিলাম, অনেকগুলো কথা বললাম, যেগুলো হয়তো আমি চেষ্টা করি মেনটেন করার, খুব ভালোভাবে করলে হয়তো আমি আরও ভালো জায়গায় থাকতাম, বাট আমি নিজেকে মোটামুটি একটা ডিসক্লেমার দেওয়ার জন্য যে আমাকে এই কাজগুলো আরও করতে হবে, দ্যাটস ওয়াই আই মেক শিওর যে আমি এই পয়েন্টগুলো নিয়ে কথা বলি। থ্যাংক ইউ।